নমস্কার, তনুকুহর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন, রিকোয়েস্ট একটাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর এদিকে দেখছেন বাক্সবন্দি হয়েছে আরেকজন, সব জিনিসপত্র এদিক ওদিক চারিদিক ছড়িয়ে রয়েছে। ঘরবাড়ির অবস্থা খুব খারাপ। আর ছুটির দিন পেয়েছি, বলছিলাম যে কথা, ছুটি না হলে তো সব কিছু কাচাকুচি করা সম্ভব না। তাই আজ শনিবার, এই শনি রবি দুদিনের যতটা সম্ভব কেচে নিতে হবে। তো ঘরবাড়ি পরিষ্কারের সাথে সাথে খাওয়া দাওয়াও তো করতে হবে। শনিবার যেহেতু ভেজ খাই, ভীষণ একটা ঝামেলার দিন। আজকে আবার আমার রান্নার বউটিও আসেনি, শরীর খারাপ হওয়াতে 2-3 দিনের ছুটি নিয়েছে। তো চলুন আমি রেঁধে ফেলি। এখানে নিয়েছি দুটো এরকম পনিরের পিস, আর নিয়েছি কয়েকটা কাজু বাদাম পেস্ট আছে এখানে। আর এখানে টমেটো আর ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছি, আর একটু সামান্য টক দই আছে। আর এখানে যে মশলাটা আছে সেটা হলো 1 চা চামচ মতন গোটা ধনে, গোটা জিরে, 2টো এলাচ, একটা শুকনো লঙ্কা, আর আছে 1 চামচ মতো মৌরি। এই মশলাটা দেখছেন একদম কিন্তু মিহি না, জাস্ট মিক্সিতে একবার গ্রাইন্ড করে নিয়েছি। এই শনিবার আসলে একটা নিরামিষের দিনে ভীষণ ঝামেলা, কি খাবে, কে কী খাবে। কেউ পনির খায় তো কেউ সয়াবিন খায় না। বিভিন্ন রকম জিনিসের সবার এক একজনের এক এক রকম পছন্দ। তো আজকে ভাবলাম পনির দিয়ে একটা নতুন কিছু রেসিপি ট্রাই করি। আর নতুন কিছু বানাবো, আপনাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না। এদিকে গরম তেলে আদা কুচি, লঙ্কা কুচি আর পনির আর কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। খুব বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস কিন্তু লাগবে না, আর খুব চটজলদি রেসিপিটা হবে, যেটা সবথেকে বড় কথা। কারণ ওদিকে কুহুকে স্নান করাতে হবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে, ছাদ ভর্তি জামা কাপড় মেলে দিয়ে এসেছি, সেগুলো এনে গুছিয়ে তুলতে হবে। সমস্ত কিছু সবার আগে, তার জন্য রান্নাটা যদি সারা থাকে, ব্যাস অর্ধেক কাজ কমে যায়। আর আমরা কাশ্মীর থেকে আসার পর এতটাই আমাদের অস্বস্তি হচ্ছে, বীভৎস গরম, এখানে কোনো বৃষ্টির চিহ্নমাত্র নেই। হট করে ওয়েদারটা এভাবে চেঞ্জ হওয়াতে খুব কষ্ট হচ্ছে। একটা সপ্তাহ না গেলে এই ওয়েদারের সাথে ঠিক অ্যাডজাস্ট হবে না। তবু তো আমরা ঘরে আছি। আর ওর বাবা সেই সকাল থেকে দুপুরবেলা ওই মাঝখানে 40 মিনিট কি 1 ঘন্টা ম্যাক্সিমাম সময়ের জন্য আসে। আর দেখুন এখানে বলতে বলতে রান্না কিন্তু প্রায় শেষের পথে। পনিরটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে, আর যে মশলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ব্যাস। তারপরে শুধু ক্যাপসিকাম আর টমেটোটা আরেকটা কড়াতে সামান্য একটু ঘিতে নাড়াচাড়া করে এটার সাথে মেশালেই কিন্তু রান্না মোটামুটি হয়ে যাবে আমাদের। যেটা বলছিলাম, এত বীভৎস গরমে ওর বাবার কাজটাই তো ঘুরে ঘুরে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, করতে তো হবেই। আচ্ছা, আজকে তো আমি এরকম একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা পনির দিয়ে কীরকম কী রেসিপি বানান আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, সেটাও আমি ট্রাই করে একদিন দেখব। কারণ এই শনিবার হলে যেটা বললাম, নতুন কিছু না হলে এদের মুখে রোচে না। আর আমি একটা জিনিস করি, মাঝে মাঝেই শনিবার দিন পোলাও বানিয়ে ফেলি। পোলাওয়ের সাথে যা কিছুই দেই না কেন, ঠিক এরা খেয়ে নেয়। তো এদিকে দেখছেন, ওই যে বললাম ঘিয়ের মধ্যে সামান্য একটু টস করে নিচ্ছি, এটা মিশাবো, ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। কুহুদের স্কুলটা আর কিছুদিন থাকবে, তারপরেই তো সামার ভ্যাকেশন পড়ে যাবে। যা গরম, সত্যিই ভ্যাকেশনটা পড়লে যেন বাঁচি। এই 2-3 দিন স্কুল গিয়েই নাজেহাল হয়ে যাচ্ছি। সত্যি আপনাদের ওখানে কার কোথায় ওখানে বৃষ্টি হচ্ছে জানাবেন। আমাদের এখানে কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নেই। রান্না কিন্তু হয়ে গেছে। আর আপনাদের কাশ্মীরের সব ব্লগগুলো যারা নতুন, যারা দেখেননি, তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কাশ্মীরের প্রচুর ব্লগ আমি দিয়েছি, আপনারা কিন্তু দেখে নেবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন। এবার বাকি কাজগুলো সেরে ফেলা যাক। এই যে এত জামা কাপড় কাচাকুচি হয়েছে, এখনও এরকম আরও প্রচুর বাকি আছে। এখন এগুলো সব ভাঁজ করতে বসি। কোনো জায়গা থেকে ঘুরে চলে আসলে পরে সব থেকে বড় কাজ হচ্ছে এই জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে আবার সেগুলোকে জায়গা মতো তোলা। মানে এই কদিন ধরে এই ধোয়াধুয়ির কাজ চলতে থাকে। আর যেহেতু স্কুলে তো আমি যাই, আপনারা জানেন, তো যে যখন স্কুল থাকে তার জন্য তখন আর ধোয়ার অতটা কাচাকুচির সময় থাকে না। তাই জন্য চেষ্টা করছি এই 2 দিন ছুটি আছে যতটা সম্ভব কাজটা এগিয়ে নিয়ে রাখার। আর কি বলে, গরমের জায়গায় গেলে আবার এই এত সোয়েটার ফয়েটারগুলো হয় না, তো তখন আবার এত জামা কাপড়ও হয় না।
কিন্তু যে কোনো শীতের জায়গায় গেলে প্রচুর জামা কাপড় লাগে, নেওয়ার সময় তো তখন মানে ঠিক আছে নিতে থাকি, আসলে পরে টের পাওয়া যায় ধুতে গেলে তখন, কিন্তু কিছু করার নেই। কাজকর্ম মোটামুটি শেষ, এবার কুহুকে খাওয়াতে বসাবো। তো তার আগে আমি একটু জিরিয়ে নেই। এই আমপানাটা দোকানে কালকে নতুন দেখলাম, তো নিয়ে এসছি, খেয়ে দেখা যাক কেমন লাগে খেতে। গরমে ঠান্ডা ঠান্ডা যাই পাওয়া যায় সবই অমৃত। একটু শান্তি। একদম তো ওই যে কাশ্মীরের দোকানে ওই বিদ্যালয়টা খেয়েছি, একদম ওটাই এরকম লাগছে, বাহ। চলুন তাহলে আমপানা খেতে খেতে আজকের ভ্লগ শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভ্লগ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।